হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপডেটগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্টেই কথা বলবো কেরালা ব্লাস্টার এফসি প্লেয়ার ডিমিট্রিয়াস দিয়ামান্টাকাসকে নিয়ে। তো ডিমিট্রিয়াস দিয়ামান্টাকাস কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ছাড়তে চলেছে, মানে ছেড়ে দিয়েছে। অফিসিয়ালিভাবে কিন্তু আপডেট চলে এসছে, সে কিন্তু কেরালা ব্লাস্টার ছেড়ে দিয়েছে এবং তার সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টারের ছিন্ন হয়ে গেল চুক্তি, কারণ সে আর কেরালা ব্লাস্টারের হয়ে খেলছে না। এবার যে মূল ব্যাপারটা হচ্ছে, ডিমিট্রিয়াস দিয়ামান্টাকাস এবার কোন ক্লাবে যাচ্ছে। তো যেটা সম্ভাব্য জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল নাহলে মোহনবাগান, মানে এই মোহনবাগান বলছি, ইস্টবেঙ্গল নাহলে মুম্বাই সিটি এফসি। মোহনবাগানে আশা একদমই নেই, কারণ তারা ডিমিট্রিয়াস দিয়ামান্টাকাসকে কোনো রকমই অফার দেয়নি। কারণ ডিমিট্রিয়াস দিয়ামান্টাকাস যে জায়গায় খেলে স্ট্রাইকিং লাইনে, মোহনবাগানের সেখানে ডিমিট্রি পেট্টাটাস খেলে, জেসন কামিংস খেলে, আবার আসছে আমার জ্যামি ম্যাককালাম, সে কিন্তু আসছে দলে যোগ দিলে কিন্তু ডিমিট্রিয়াস দিয়ামান্টাকাসকে কোনো রকম কিন্তু দলের প্রয়োজন পড়বে না। তো সেক্ষেত্রে সব থেকে নেওয়ার চান্স যেটা বেশি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি, কারণ ইস্টবেঙ্গল আগে থেকেই কিন্তু টার্গেট করেছিল ডিমিট্রিয়াস দিয়ামান্টাকাসকে। তো ইস্টবেঙ্গলের সব থেকে বেশি চান্স দলে নেওয়ার। তার সঙ্গে কিন্তু যোগ দিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসিও কিন্তু ডিমিট্রিয়াস দিয়ামান্টাকাসকে দলে নিতে চাইবে, কারণ তাদের স্ট্রাইকিং লাইনে পেরেরা ডিয়াস কিন্তু দল ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে তাও আমি বলছি ইস্টবেঙ্গলের চান্স বেশি, কারণ ইস্টবেঙ্গল ডিমিট্রিয়াস দিয়ামান্টাকাসকে অনেকদিন আগে থেকেই টার্গেট করেছিল। এরকম মানের বিদেশি যদি তারা দলে নিযুক্ত করতে পারে, তাহলে তাদের যে গোলের খাঁড়াটা কিন্তু পুরোপুরি মিটবে। সবসময় গোল করতে পারা এবং সবসময় মানে চান্স ক্রিয়েট করেও গোল না করতে পারা, এই জিনিসটা কিন্তু কমবে ইস্টবেঙ্গলের থেকে। সেক্ষেত্রে ডিমিট্রিয়াস দিয়ামান্টাকাস যেটা জানা যাচ্ছে, কিন্তু বেশিরভাগই 100%-এর মধ্যে 70% কিন্তু ঝুঁকে আছে ইস্টবেঙ্গলের দিকে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, আইএসএলে কিন্তু নতুন আবারও একটা নিয়ম এসছে। তো সেটা যেটা কালকে আমি বলতে পারিনি, সেটা কিন্তু মোহনবাগান প্রথমেই কাজে লাগাতে চলেছে। তো মোহনবাগান কি নিয়মটা নিয়ে এসছে আর কী নিয়ম মোহনবাগান কাজে লাগাতে চলেছে, চলো বন্ধুরা তোমাদের বলে দিই। তো যে কোনো মার্কির প্লেয়ার কিন্তু দলে নিতে পারবে মোহনবাগান, মানে আইএসএলের সমস্ত টিম কিন্তু মার্কির প্লেয়ার নিতে পারবে। তো সেক্ষেত্রে মার্কির একটা সেরা বিদেশির সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সঞ্জীব গোয়েঙ্কা। তো সঞ্জীব গোয়েঙ্কা নিশ্চয়ই তোমরা জানো, কিছু আপডেট এলো না এলো সে কিন্তু পুরোপুরি ঝাঁপিয়ে পড়ে, পুরোপুরি মানে ফায়দা তোলার জন্য। তো সেক্ষেত্রে মার্কির যেই আপডেটটা হলো, মার্কির বিদেশি প্লেয়ার তোমরা দলে নিতে পারবে। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ফার্স্ট ঝাঁপিয়ে পড়লো যে মার্কির বিদেশিকে নিতে হবে। তো সেক্ষেত্রে একটা বড়সড় মার্কির বিদেশির সঙ্গে কথাবার্তা চলছে, এইটুকু কিন্তু আপডেট আছে। কার সঙ্গে চলছে এবং আপডেটটা কবে সে আসছে সেরকম কোনো কিন্তু আপডেট নেই। এটা কিন্তু আপডেট এসছে যে একটা মার্কির ভালো বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে আইএসএলের শুরুর দিকে যদি মার্কির কোনো বিদেশি প্লেয়ার আসে, অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে তার আগেই কার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আর কে আসতে চলেছে মার্কির প্লেয়ার মোহনবাগান শিবিরে। তো দেখা যাক মার্কির প্লেয়ার যদি আসে, এই প্রথম মার্কির প্লেয়ার আসবে, কেমন খেলে আইএসএলে, তাদের পারফরমেন্স কেমন দেয় সেটাও দেখার আছে। তো দেখা যাক কে আসে। তো এবার যে আপডেটটা দেবো সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। তো সঞ্জীব গোয়েঙ্কা এই মার্কিট প্লেয়ারের কথাটা যেই শুনেছে সে কিন্তু পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে। মানে যে কথাটা শুধু বলছে মোহনবাগান শিবির যে এইটা চাই, ওই প্লেয়ারটাকে চাই, এরাম হচ্ছে, এরাম একে চাই, তো এই বিদেশি নিতে পারা যাবে, বাইরের দেশে ওই জায়গা থেকে বিদেশি আনতে হবে। সদ্য কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা কোনো রকম কারচুপি করে না, কোনো রকম না কথা নেই, সঙ্গে কিন্তু ঝাঁপিয়ে পড়ে দলের জন্যে। কিভাবে দলটা গঠন করতে হবে, কেমন ভালো প্লেয়ার কোচের দরকার, সেরকমই কিন্তু প্লেয়ার নেওয়ার চেষ্টা করবে। যতই মার্কেট ভ্যালু হোক, প্রচুর পরিমাণে কিন্তু টাকা খরচা করে মোহনবাগানের জন্যে। তো সঞ্জীব গোয়েঙ্কার মতো প্লেয়ার, মানে সঞ্জীব গোয়েঙ্কার মতো এরকম কর্ণধার যদি দলে থাকে, অবশ্যই মোহনবাগান টিমের জন্য খুবই ভালো একটা সুখবরের দিক। কারণ সঞ্জীব গোয়েঙ্কার মতো মানে কর্ণধার এরকম কোনো দলে কিন্তু আইএসএলের নেই সেরকম। আর সবথেকে বেস্ট কিন্তু খরচা করছে মোহনবাগান ম্যানেজমেন্টই আইএসএলের জন্যে। তো দেখা যাক কি আরও ভালো মানের বিদেশি যুক্ত করতে পারে মোহনবাগান শিবিরে সঞ্জীব গোয়েঙ্কা। দেখা যাক, একজনকে তো পুরোপুরি কনফার্ম করেই নিয়েছে, জেমি ম্যাককালাম। তার সঙ্গে
আর কোন দুই বিদেশি দলে আছে সেটাই হচ্ছে দেখার। তো যাই হোক, এই আপডেটই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর তাতেই 2000 সাবস্ক্রাইব করে দাও, খুব কাছে আছি 2000 সাবস্ক্রাইবে। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।